বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে খুবই লোভনীয় একটা কারি মাংসের আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি কি কি দিয়ে রান্না করলাম, কিভাবে করলাম তা দেখাচ্ছি। এখানে আমি গরম মশলাগুলো আগে নিয়ে নিয়েছি অল্প তেলের মধ্যে। দারচিনি, এলাচি আছে, আস্ত জিরা আছে, তেজপাতা আছে, স্টার এলাচ আছে, লবণ আছে একটু। এখন মাংসগুলো দিয়ে আমি ভুনে নেব প্রথমে, তারপরে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে গেলে রান্নাটা করতে বেশি সময় লাগবে না। এইভাবে রান্না করে দেখবেন। একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাউডার, জিরা পাউডার, লাল মরিচের পাউডার, হলুদের পাউডার, একটু অল্প লবণ দেব মশলাটার জন্য। এখন ভুনে নেব আমি মশলাটা। যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর বেশি সময় লাগবে না রান্না করতে। মাংসগুলো দিয়ে দিলাম। এক পিস আমি সাতকরা দিয়েছি, শুকনা সাতকরা। আপনারা চাইলে সাতকরার আচার দিতে পারেন, আমের আচার দিতে পারেন, আবার নাগামরিচের আচারটাও আপনারা দিয়ে দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। এখন আমি আবার ঢেকে রেখে দেবো। হয়ে গিয়েছে আমার এই মাংসের কারিটা। কালারটা দেখেন, এত সুন্দর কালার এসেছে। রুটির সাথে, পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা খুবই ভালোভাবে খেয়ে নিতে পারবেন। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।